প্রথম দফায় কট্টর ডানপন্থীদের কাছে হারের পর ফ্রান্সের জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে আজ। প্রথম দফার হারের পর এবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখঁ। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর বুথ ফেরত জরিপ পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে ধারণা করা হচ্ছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখঁ। দ্বিতীয় দফাতেও পিছিয়ে রয়েছেন তিনি। ফলে এবারের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের আশায় রয়েছেন কট্টর ডানপন্থীরা। তবে ফলাফল যাই হোক না কেন, প্যারিস এবং অন্যান্য ফরাসি শহরে সহিংসতার আশঙ্কা করছে কর্তৃপক্ষ এবং রোববার সন্ধ্যার পর জাতীয় পরিষদের বাইরে যে কোনো বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যেই দেশজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং রাজনৈতিক উত্তেজনা এড়াতে ৩০,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। গত রোববার অর্থাৎ ৩০শে জুন ফ্রান্সের প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৩৪% ভোট পেয়ে জয়লাভ করে মেরি লেপেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন। প্রায় ২৯% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। অন্যদিকে ২০.৭% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখঁর দল। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।